আসসালামু আলাইকুম সবাইকে। আমার অ্যানাদার ব্লগ। এই হলো আমার কোয়েল পাখি, অবশেষে খাঁচা কিনে ফেললাম। আল্লাহর অনেক রহম, অনেক মেহেরবানি, অনেক কষ্টের ফলে হ্যাঁ যা কিছু হয় খুব সহজে হয় না, কষ্টে, অনেক কষ্টে সব কিছু ফলে। আর ওই কষ্টের যে ফলনটা, ওইটা খুব খুব আনন্দ ঘন হয়। এই হলো আমার নতুন খাঁচা, তিনতলা বিশিষ্ট। ওই যে নিচতলা একটা আছে, হ্যাঁ, দুইতলা, তিনতলা। এই যে তিনতলা যা দেখতেছেন, এইগুলি সব আপনার মেল ফিমেল। এখান থেকে বীজ ডিম হয়, বীজ ডিমগুলি আবার ইনকিউবেটরে বসাই। হ্যাঁ, নেক্সট টাইমে আমার ইনকিউবেটরের একটা ভিডিও দিব। আজকে ইনকিউবেটরে যে ডিমগুলি বসানো হয়েছে, এইগুলি আজকে 11তম দিন চলতেছে। হয়তো 2-3 দিনের ভিতরে আরেকটা ব্লগ পাবেন আপনারা। ওইটা হবে বীজ ডিমের নিয়ে, কীভাবে আপনার বীজ ডিম মানে ফুটাবেন, আর্দ্রতা কেমন রাখতে হবে এবং তাপমাত্রা কতটুকু রাখতে হবে, এই সম্বন্ধে একটা ভিডিও আসবে আর আবার 2 দিন পরে। এই যে আমার এটা হলো পানির পাত্র, এই যে 3টা পানির পাত্র, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আশেপাশে যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, এদেরকে ভালো একটা পরিবেশ দিলে আলহামদুলিল্লাহ ভালো ডিম দিবে। মোট কথা হলো কোয়েল পাখি একটা ভালো পরিবেশ দিতে হবে। এই যে যেমন এখানে রাখা আছে, হ্যাঁ, এখানে খাবার রাখা আছে, এই একটা ফ্যান রাখা আছে। যেহেতু টিনের ঘর, এই যে টিন, উপরে টিন শেড, হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা কিন্তু খুব গরম পড়ে, তখন এই ফ্যানটা চালু দিলে পরে দেখা যায় ওদের একটু স্বস্তি হয়, একটু আরাম পায়। মোট কথা হলো ওদেরকে একটা পরিবেশ দিতে হবে। কোয়েল পাখিকে একটা ভালো পরিবেশ দিলে পরে এইরকম আপনারা ডিম পাবেন। হ্যাঁ, প্রতি তলায়, এই যে প্রত্যেকটা আপনার ইসেতে কি বলে, প্রত্যেকটা ফ্লোরে, এই একটা ফ্লোর, 2টা, 3টা, প্রত্যেকটা ধাপে আপনার 50টা করে রাখা যাবে। 50টা, মোট কথা হলো 150 কোয়েল রাখা যাবে এখানে। এবং খাঁচাতে পারলে সুবিধা, ওই যে ওদের পায়ে লিটার জমে না, ময়লা হয় না, আপনার কি বলে নোংরা কোনো কিছু খায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই কারণে খাঁচা পালা। আমি তো লিটারে পেলেছি, লিটারে যে কী যে কষ্ট, হ্যাঁ, লিটারে যে কী কষ্ট, এটা যারা লিটারে কোয়েল পালন করে তারা বুঝবে লিটারে পালন করলে কতটা কষ্ট হয়। পায়ে যখন লিটার জমে যায়, ওইটা অপসারণ করতে কী যে কষ্ট, এবং ওইটা অপারেশন কীভাবে করতে হয় আমার নেক্সট আগের ভিডিও আপনারা ঘুরে আসলে পাবেন, যে কোয়েল পাখির পায়ে লিটার জমে গেলে এটা কীভাবে অপসারণ করতে হয়, এই সম্পর্কে একটা ভিডিও করেছি। আপনারা দেখতে পারেন পিছনে যেয়ে, হ্যাঁ, আমার চ্যানেলে যেয়ে পিছনে যেয়ে দেখতে পারেন। ঠিক আছে, এটা কোয়েল পাখি শেষ। এখন আমার আরেকটা প্রজেক্ট আছে, আমি আপনাদের দেখাচ্ছি। চলেন আমার সাথেই থাকেন, একসাথেই থাকেন, দেখাই। এই হলো আমার জায়গা, হ্যাঁ, এখানে পানি টানি জমে। তো নেক্সট টাইম আমার চিন্তা ভাবনা আছে এই জায়গাটা চতুর্দিক দিয়ে ঘিরে, হ্যাঁ, কিছু মাছ ছাড়বো আর কিছু হাঁস ছাড়বো, 200-250-300 হাঁস ছাড়বো। হাঁস ছেড়ে এটা বাউন্ডারি দিয়ে, এই যে এখান দিয়ে নেট দিয়ে, হ্যাঁ, নেট দিয়ে বাউন্ডারি দিব, বাউন্ডারি দিয়ে এখানে পানি রেখে আপনার হাঁস পালন করব। আর এই পাশে আমার আরেকটা খামার, এই যে নেট দিয়ে ঘিরে দিচ্ছি। এখানে একটু বেজির উৎপাত আছে, হ্যাঁ, এটাই খুব কষ্টদায়ক। এই যে এখানে আমার মুরগির খামার। তো আমার মুরগির খামারে চলেন একটু ভিজিট করে আসি, একটু ঘুরে আসি, দেখে আসি কি এমন মুরগির খামার। ওই যে দেখেন আরেকটা কি হয়েছে, দেখি তো, ওর পায়ে কি আটকেছে, ওই যে দেখেন পায়ে কি জানি আটকেছে, ওই যে, হ্যাঁ, এরকম নেট দিয়ে ঘিরে দিয়েছি। এই যে বৃষ্টি হলে পরে আবার এটা নামিয়ে দিই, যেহেতু এখন মেঘলা আকাশ, বলা যায় না কখন বৃষ্টি হয়।
এই হলো আমার রাতা, আর এই হলো আমার খামার। এই যে এটার ভিতরে কিছু বাচ্চা আসছে। আপনাদের আর একটু জুম ভালো করে দেখাই। ওই যে এখানে আছে 11টা বাচ্চা। 11টা বাচ্চা একটু বড় হলে পরে, আর এই যে এই কটা আছে, এই যে একটা যমজ। এই দেখেন একটা জিনিস দেখেন, অবাক কাণ্ড। হ্যাঁ, আমার 2টা মুরগি, এই যে এই 2টা মুরগি দেখেন যমজ। আমারও বাচ্চা 2টা যমজ। আমার যে মুরগি ও যে যমজ হয় আমি প্রথম দেখলাম। এই যে যমজ মুরগি, এটা আমার ঘরের বাচ্চা। এই যে বড় হয়ে গেছে, হয়তো আর মাস খানিকের ভিতরে এরা ডিম দিবে। এই যে এই হলুদটা, ওই হলুদটা ডিম দিবে, আর ওইটা হয়তো 1.5 মাস পরে ডিম দিবে। হ্যাঁ, আর এই বাচ্চাগুলি এখন বয়স চলতেছে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস বয়স হচ্ছে। এইগুলি আবার বড় হয়ে যাবে, এইগুলির থেকে ডিম আসবে। এই যে এখানে আছে 2টা, এই যে মা তার বাচ্চাগুলিকে নিয়ে আসে। 2টা বাচ্চা। আর দেখি আজকে আমার ডিম দিছে কিনা মুরগি, যেগুলি আজকে কই ডিম দেয়নি নাকি অন্য কোনো জায়গায় ডিম পাড়া শুরু করছে, তাও তো বুঝতে পারতেছেন। আজকে ডিম দেয়নি এখানে, না এখানেও না। এই যে এটাতে অনেক সময় ডিম দিয়ে রাখে, কোথায় যে ডিম পাড়তেছে বুঝতেছে না। যেখানে ওরা সুযোগ সুবিধা পায় সেখানে পুতুক করে ডিম দিয়ে দেয়। কী করে ডিম দিয়ে দেয়? পুতুক করে ডিম দিয়ে দেয়। হ্যাঁ, তো অনেক সময় তো আচ্ছা আরেকটা কার্টুন আছে, এই কার্টুনের ভিতরে অনেক সময় ডিম দেয় না, এখানেও দেয়নি। যাই হোক, প্রতিদিন পাবো এমন তো কোনো কথা না। ডিম মুরগি সাধারণত দেশি মুরগি দেখা যায় একদিন পর পরই ডিম দেয়। প্রতিদিন দেয় না, একদিন পর পরই ডিম দেয়। তো ঠিক আছে, ভালো থাকেন। নেক্সট টাইমে আবার দেখা হবে আপনাদের সাথে এই বাচ্চাগুলি বড় হলে পরে। আর ওইগুলি যখন ডিম দিবে, এই যে যমজ, এটার সাথে ওই যে আরেকটা যমজ, দেখেন অবাক কাণ্ড। আমি মুরগি কখনো যমজ দেখিনি। হ্যাঁ, তারপরে কোয়েলের ডিমের ভিতরে একটা কোয়েলের ডিম এত ছোট, অথচ ওই কোয়েলের ডিমের ভিতরে 2টা কুসুম। এটা কেমন শোনা যায় না? একটা ডিম ছোট এত, আবার 2টা কুসুম। এই যে যমজ, জুম করে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে যমজ, এরা একদম টুইন। তো ঠিক আছে, ভালো থাকেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।